বৃহস্পতিবার সকাল বাংলাদেশের রাজনীতিতে একটা দিনের নাম বদলে যাচ্ছে ইতিহাসে। স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় সোয়া ৬টায় যাত্রা, সকাল ১০টায় সিলেটে অবতরণ, ১ ঘন্টার বিরতি, তারপর ঠিক দুপুর ১২টায় ঢাকায়। এই সময়সূচি শুধু ফ্লাইটের নয়, এটা রাজনৈতিক ঘড়ির সময়। কারণ ১৭ বছরের অপেক্ষার পর একজন রাজনৈতিক উত্তরাধিকারী ফিরছেন নিজের দেশে। বিএনপি এটাকে বলছে ফেরার দিন নয়, ফেরার ঘোষণা। তাই প্রস্তুতিও সাধারণ নয়। ৩০০ ফিট সড়ক পরিণত হচ্ছে রাজনৈতিক মহাসমুদ্রে। দল বলছে এটাই হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ। ঢাকা নয় শুধু, সারা দেশের প্রতিনিধিত্ব। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা স্থলে, সেখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য। এই বক্তব্য শুধু স্বাগত ভাষণ হবে না, হবে দিক নির্দেশনা। এরপর সবচেয়ে আবেগঘন অধ্যায়, এবার কেয়ার হাসপাতাল, মায়ের শয্যা পাশে কিছু সময়। একদিকে রাজনীতি, অন্যদিকে রক্তের সম্পর্ক। বাংলাদেশের ইতিহাসে এ দৃশ্য নতুন নয়, কিন্তু প্রতিবারই ভারী। গুলশানের বাসভবনে ফেরা, কিন্তু বাস্তবে তিনি ফিরছেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। এদিকে ঢাকায় ইতিমধ্যে জনস্রোত, জেলা, উপজেলা, ইউনিয়ন, কোথাও অপেক্ষা নেই, সবাই ঢাকামুখী। বিদেশ থেকে আসছেন নেতাকর্মীরা। এটা কেবল দলীয় আনুগত্য নয়, এটা রাজনৈতিক বার্তা। প্রশ্ন তোলা যেতেই পারে, এই পরিবর্তন কি নির্বাচনের আগের শক্তি প্রদর্শন, নাকি ক্ষমতার পালাবদলের সূচনা? একটা বিষয় নিশ্চিত, এই দিনটা শুধু বিএনপির নয়, এই দিনটা বাংলাদেশের রাজনীতির টাইমলাইন বদলে দেবে। কারণ ইতিহাসে কিছু দিন থাকে যেদিন মানুষ ফিরে আসে আর রাজনীতি মোড় নেয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করবেন এবং আমার পেজ ও চ্যানেলটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।